মর্নিং এভরিওয়ান, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গতকাল প্রায় 1 মাস ছুটির পর আহানের স্কুল খুলল। আর এই ছুটিতে আহানের সাথে সাথে আমাদেরও ঘুমের রুটিনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন সকাল প্রায় 10টা মতো বাজে। আমরা উঠে পড়েছি, মোহরানিও উঠে পড়েছে। আহান বাবু ঘুমোচ্ছে, আজ ওকে স্কুলে পাঠাতে পারিনি। গতকাল স্কুল থেকে আসার পর দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম, ব্যাস রাতে আর ঘুম আসছে না ছেলের। ঘুমোতে ঘুমোতে এত লেট করেছে যে সকালবেলা টিফিন রেডি করে যখন ওকে ডাকছি, বলছে মা প্লিজ আর একটু ঘুমোবো। বাচ্চা মানুষ, এত মায়া লাগে মুখটা দেখে, তখন আর জোর করে ডেকে তোলা যায় না। এই দেখুন, ইনিবাবু ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েই সাইকেল। আমাদের সেকেন্ড রাউন্ড চা চলছে, চাটা খেয়ে নিয়ে তারপরে আহানকে ফ্রেশ করাবো। আজকে উনি এক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠেছেন। কোথায়? তাহলে আমি যে বললাম নেই। তুমি কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি কাকার ছোটকার স্বপ্ন। কাকার ছোটকার স্বপ্ন? কি স্বপ্ন? কি করছিল কাকার ছোটকার স্বপ্নে? চকলেট খাচ্ছিলাম, তাকাচ্ছিলাম। চকলেটেরই স্বপ্ন রে, ঘুরে ফিরে। বসো, জল খাও। উনি এই স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে আমাকে জিজ্ঞেস করছে, মা কাকাই কোথায় গেল, ছোটকা কোথায় গেল? আমি এত করে বলছি কাকাই নেই, ছোটকা নেই বাড়িতে। সে কিছুতেই বিশ্বাস করে না। তারপরে পাঠালাম, যা ছোটকার ঘরে গিয়ে দেখ যে ছোটকাকে দেখতে পাস নাকি। ছোটকার ঘরে গিয়ে দেখে এসে তারপরে বিশ্বাস হয়েছে ওনার যে ছোটকা নেই, ছোটকা দিল্লিতেই আছে। আজ তো টিফিন রেডি করার পরে ওনাকে স্কুলে পাঠানো যায়নি, তাই বললাম ব্রেকফাস্টে তুমি স্কুলের টিফিনটাই আজকে খাও। তোমাকে খেতে দেওয়া হচ্ছে, খাও। দেখো বলো কি? তুমি বলো, কালকে তো খেয়েছো। ম্যাঙ্গো। এটা কি আছে? তুমি কি করছো? মুখে দই লেগে তুমি তো ননি চোরা সাজে বসে আছো। হ্যাঁ, জুটিয়ালা। আমি একটু এসেছি এই বাইরেই ফলের দোকানে আপেল আর মোসাম্বি কিনতে। আজকে থেকে ভাবছি মোহরকে আপেল সেদ্ধটা স্টার্ট করব। আর আমাকে বাইরে আসতে দেখেই আহান বাবু নিজের লিস্ট ধরিয়ে দিয়েছে, মা তুমি বাইরে যাচ্ছ, আমার জন্য স্ট্রবেরি চকলেট, খেলনা আর একটা গাড়ি নিয়ে আসবে। এবার খেলনা আর গাড়ি তো আমি নিয়ে যাচ্ছি না, এত খেলনা। ওই খেলনা গুছিয়ে রাখতে রাখতে আমাদের সবার অবস্থা খারাপ। তারপরে আবার অ্যাড করি মাথা খারাপ। হ্যাঁ, স্ট্রবেরি চকলেটটা পেলে নিয়ে যাব। স্ট্রবেরি চকলেট বলতে ওই স্ট্রবেরি জেলি চকলেট যেগুলো হয় না, ছোট ছোট, সেই চকলেটগুলো খুব মজা পাই খেতে। ফার্স্টে ভাবলাম গেটের উল্টো দিকের দোকানটা থেকে স্ট্রবেরি চকলেটটা নিয়ে চলে যাই, কিন্তু ওই দোকানে ছিল না। তাই অগত্যা আমাদের কমপ্লেক্সের মার্কেটে একটা পান, সিগারেট, চকলেটের দোকান রয়েছে, ওই দোকানে গিয়ে স্ট্রবেরি চকলেটটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। কি যে অস্বাভাবিক গরম, মুখে ঘামের বিন্দু না জলবিন্দু বোঝা খুব মুশকিল। চলো চলো চলো, আস্তে আস্তে আস্তে। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। চোখ বন্ধ করো। এই যে টেনটানাস, দেখো খুলে। গুড গার্ল। সবাইকে শেয়ার করে খাবে, ঠিক আছে? একা না, শিবম দাদাকে দেবে, ঠাম্মিকে, আন্টিকে।
কালকে বলছিলাম যে চোখটাকে শেয়ার করে শিবম দাদা তো ওই চকলেট খায় না, এই চকলেটটা খেলেও খেতে পারে। শিবম দাদার সাথে শেয়ার করে খাবে, ঠিক আছে? সবাইকে দেবে, আন্টিকে, ঠাম্মিকে, অনেকগুলো এনেছি। আর সব একবারে খাবে না। শিবম দাদা বিকেলে আসবে তোমার সাথে খেতে। শিবম দাদা স্কুলে গেছে আজকে, তুমি তো ঘুমিয়ে থেকে গেছো। প্যাকেটে ভরে রাখ, নাহলে হারিয়ে যাবে। তুমি খুশি? একটু হ্যাপি হ্যাপি গানটা করে দে। হ্যাপি 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 এ নাও, ভরে রাখো। একটা খেলে খাও এখন। আর আরেকটা জিনিস এনেছি তোমার জন্য, ওটা তুমি ভাত খেলে তারপরে দেবো। তুমি যদি আজকে সব ভাত ফিনিশ করো তাহলে ওটা দেবো, ঠিক আছে? হ্যাঁ, সারপ্রাইজ। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? এই যে ট্যান ট্যান। কেন পান দিলে? তুমি তো পান খেতে ভালোবাসো। এরই নাম বাচ্চা। কি খেতে ভালোবাসে সেটাও মাকে বলে দিতে হয়। আমার মনে হয় ও ভেবেছিল আমি গাড়ি টাড়ি কিছু এনেছি। পানটা দেখে ঠিক আনএক্সপেক্টেড লেগেছে। আপেল মোসাম্বির সাথে নিয়ে এসেছি দুটো পেয়ারা। দেখে ভালো লাগছিল, বললাম এটা কি বারুইপুরের? বললো না, এটা নাকি বারুইপুরের থেকেও ভালো। তাই ভাবলাম যে নিয়ে যাই, দুটো খেয়ে দেখি, যদি ভালো হয় আবার এসে নিয়ে যাওয়া যাবে। একটা আপেল এখন সেদ্ধ করব, বাকিগুলো ফ্রিজে তুলে রাখি। বেশি ফল একবারে ইচ্ছে করে আনলাম না, কারণ আমাদের বাড়িতে ফল এক গাদা নিয়ে আসলে সেই নষ্টই হয়। আর সামনেই তো দোকান, বাড়িতে এনে ফ্রিজে রেখে বাসি করে লাভ কি? আবার গিয়ে দোকান থেকে আনা যাবে। আর এমনিও দেখবেন যে কোনো জিনিস খুব বেশি পরিমাণে থাকলে সেটা যেন খেতে ইচ্ছে করে না, টেস্ট কমে যায় মনে হয় সেটার। আপেলটা সেদ্ধ হয়ে গেছে। এই টিফিন বক্সটা মা ডালের ভর্তা খাবে বলে কিনেছিল, কিন্তু আজ অবধি এটাকে ইউজ করা হয়নি। কোনো না কোনো কাজে ইউজ হয়েই যায় জিনিসপত্র কেনা থাকলে। তাই আপেলটা সেদ্ধ করতে এখন কাজে লেগে গেল। কি গরম বাবারে! সেদ্ধ আপেলটাকে ছাঁকনিতে ম্যাশ করে নিলেই স্মুথ পেস্ট হয়ে যাবে। আমি আহানকেও কখনো মিক্সিতে ঘুরিয়ে খাবার খাওয়াইনি, মোহরকেও খাওয়াবো না। এখন পুরো ছাঁকনিতে ম্যাশ করে খাওয়াচ্ছি। এরপরে একটু দাঁত বেরোলে তখন আর এতটা ম্যাশ করব না, তখন হাত দিয়ে চটকেই খাইয়ে দিতে পারবো। এই দেখুন কি সুন্দর স্মুথ পেস্ট হয়ে গেছে। আপেলটা ঠান্ডা হোক, ততক্ষণ একটা পেয়ারা কেটে খেয়ে দেখি। খুব তো বললো নিয়ে যান দিদি, দারুণ পেয়ারা, এটা নাকি বারুইপুরের পেয়ারাও ভুলিয়ে দেবে। দেখা যাক। দেখতে তো ভালোই লাগছে, কেটেও মনে হচ্ছে বেশ ভালোই হতে পারে, ডাসা পেয়ারা। এখন খেয়েই বোঝা যাবে আসল জিনিস। এক টুকরো টেস্ট করে দেখি, তারপরে মাকে খাওয়াবো। না, ইনি শুধু দর্শনধারী, গুণ বিচারী কিছু নেই। একদম মিষ্টি না, পুরো পানসে। মাম্মা, মোহর, মোহর, কি করছো তুমি? কে ঝুটি বেঁধে দিয়েছে তোমাকে? পুতু, পুতু পাতা, পুতু পাতা। আস্তে আস্তে আস্তে। মোহর, মোহর, আমার গুল্লি মাথা তো কই? নতুন টেস্ট,
ফার্স্ট টাইম ট্রাই করছে তো প্রথমে মুখটা একটু বেজার করলেও পরে বেশ সুন্দর খেয়েছে। আহানও ছোটবেলায় আপেল সেদ্ধ খেতে খুব ভালোবাসতো। এখন ওনারা খাওয়া দাওয়া করে নিচে যাবেন পার্কে ঘুরতে। আহান সাইকেল চালাবে, খেলবে, আর মোহর বাবুর বেশ ভালোই ফ্যান ফলোয়ার হয়েছে। ওনাকে নাকি রোজ নিয়ে যেতেই হবে। যখন সন্ধ্যেবেলা বাড়ি আসে তখন নাকি সবাই বলে, কালকে আসবে তো ওকে নিয়ে, কালকে তোমরা আসবে তো, নূতনদি বাড়ি এসে গল্প করে। তাহলে আমি মোহরকে খাওয়াই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ। বুনুকে দে দে চকলেটটা দে। একটা চকলেট দিব। বুনু চকলেট খাবে না, বুনু তো চকলেট নিয়ে খেলবে। একটা চকলেট এই না, একটাই চকলেট, অনেক বেশি আর চকলেট দিবে না। তুমি অনেক চকলেট খেলে তোমার পেটটা একদম খেতে। আর তুমি অনেক চকলেট খেলে তোমার পেটে কিছু হবে না।